ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا। একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا حسنت جميع خصاله صلوا
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর আমিনিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 43তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2018 আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি বারাকপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ আব্দুল জব্বার মিয়া, আমার পূর্বে আলোচনা রেখেছেন প্রথিতযশ আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক, আমার অত্যন্ত কাছের, আমার হৃদয়ের, এদেশের মুফাসসির অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র, মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম বিলালি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার ডান পাশে উপবিষ্ট আমার স্নেহধন্য বারাকপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হাফিজ মাওলানা মাসনুন হুসাইন আল আজাদি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কোরআন পাগল, ইসলাম প্রিয়, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন এলাকার সম্মানিতা সরল মনা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিলখুলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ শুকর যে মহান রব্বুল ইজ্জাতুল জালাল আমাকে আপনাকে সারাদিনের স্ব কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে যখন আমরা আরামের বিছানায় নিয়ে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের এমন একটি ফুল বাগানে, যেমনই আমাকে আপনাকে এমন একটি সুন্দর আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিলেন। শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। সবাই বলুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। আমাকে একটি সাবজেক্ট দেওয়া হয়েছে, মেরাজ এন্ড সায়েন্স, মেরাজ এবং বিজ্ঞান। বিজ্ঞান তাকেই বলে, বিশেষ জ্ঞানকে বিজ্ঞান বলে। বিশেষ জ্ঞান পৃথিবীতে একটাই, সেটা হলো কোরআন। এটা বিশেষ জ্ঞান না, এটাই তো বিশেষ জ্ঞান। আমরা সায়েন্স বলতে বুঝি এই আধুনিক তথ্য প্রযুক্তির কিছু উৎকর্ষ সাধন, এটাকে আমরা বুঝে থাকি। তবে গোটা দুনিয়াতে যত সায়েন্স এন্ড টেকনোলজি ডেভেলপ হয়েছে, উন্নয়ন সাধন হয়েছে, সকল কিছুর মূল সূত্র হলো আল কোরআনুল কারীম। অনেকে প্রশ্ন করেন, হুজুর গোটা পৃথিবীতে যত বড় বড় আবিষ্কার হয়েছে সব খ্রিস্টানদের দ্বারা, ইহুদিদের দ্বারা, মুসলমানদের অবদান কোথায়? এটা ভুল একটি ধারণা। পৃথিবীতে যত
তথ্য প্রযুক্তির মূল সূত্র আবিষ্কৃত হয়েছে, সব আবিষ্কারের মূল প্রাথমিক ফান্ডামেন্টাল দিকটা এসেছে মুসলমানদের পক্ষ থেকে। ত্রিকোণমিতি, জ্যামিতি, অ্যালজেব্রা, সংখ্যা তথ্য এবং গুরুত্বপূর্ণ সূত্র সব মুসলমানদের থেকে আবিষ্কার হয়েছে। শুরুটা মুসলমানরাই করেছেন, কিন্তু যখন মুসলমান বিশেষ জ্ঞান সায়েন্স থেকে, কোরআন থেকে যখন দূরে চলে গেছে, নেতৃত্ব যখন চলে গেছে, সব তারা দখল করে নিয়েছে, জ্ঞানগুলো পাচার হয়ে গেছে। এটা মুসলমানদের এই ব্যর্থতার জন্য মুসলমানরা দায়ী। এজন্যই কারণ মুসলমান ইসলাম থেকে, কোরআন থেকে কাছে না দূরে? দূরে। সম্মানিত ভাইয়েরা, কথা অনেক আছে এবং সাবজেক্টটা আমাকে দেওয়া হয়েছে একটু গবেষণামূলক। এই সাবজেক্ট একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, একটু গুরুত্ব দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক সবাইকে মনোযোগ সহকারে আমল করার নিয়তে শোনার এবং বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যেও দিয়েছেন। সূরা ইয়াসিনকে কোরআনের দিল বলা হয়। কি বলা হয়? দিল বলা হয়। আল্লাহ পাক এই সূরার শুরুতে কোরআনটাকে বিজ্ঞানময় কোরআন বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন কি? বিজ্ঞানময় একটি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন সঙ্গে পড়ুন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কোরআন হলো বিজ্ঞানময় একটি কিতাব। বিশেষ জ্ঞান যার মধ্যে পাওয়া যায় সেটাই হলো বিজ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু তথ্য দিয়েছেন এর ভিতরে, যে তথ্য পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। শব্দের দিক থেকে, বাক্যের দিক থেকে এই কিতাবের চারও বড় বড় কিতাব পৃথিবীতে আছে। বাক্যের দিক থেকে চেয়ে বড় বই আছে। 6666টি আয়াত সম্বলিত এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিলেন, যে কিতাবের ভিতরে গোটা পৃথিবীর যত তথ্যের প্রয়োজন সকল তথ্য আল্লাহ পাকের মধ্যে একটা একটা করে বর্ণনা করে দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন। একজন আইনজীবী আইনের চর্চা করবে, কোরআন থেকে পেয়ে যাবে। একজন সায়েন্টিস্ট সায়েন্সের তথ্য নেবে, কোরআন থেকে গবেষণা চালাবে, পেয়ে যাবে। একজন রাজনীতিবিদ রাজনীতির তথ্য নেবে, মনে হয় এর মধ্যে বাদ পড়ে গেছে। আসতে কোন কেন বাদ পড়ে গেছে? মসজিদে, অনেক মসজিদে লেখা থাকে রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক আলাপ আলোচনা নিষেধ, এরকম অনেক জায়গায় লেখা থাকে। সম্মানিত ভাইয়েরা, আমি তো কোরআনে কারীম এলেম কালাম তেমন কিছু নাই, আমি তেমন কিছু বুঝি না, জানি না। তবে আল্লাহ পাক জামাকে বলার তৌফিক দেন, একটু চেষ্টা করি কথা বলার। আমি তো কোরআনে কারীমের প্রত্যেকটি পাতায় পাতায় রাজনীতির গন্ধ খুঁজে পাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? প্রত্যেকটি পাতায় পাতায় পাই। রাজনীতি কারণ নয়, রাজনীতি মূলত কার? আসতে বলবেন না কার? এই চেয়ারটা কার? এই চেয়ারটা কার? আল্লাহ পাকের গদি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক এর মধ্যে সবকিছু বলে দিয়েছেন, এর মধ্যে সব সমস্যার সমাধান দিয়েছেন। বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে গদি সমস্যা। আসতে কোন কেন? গদি সমস্যা সবচেয়ে ছোট সমস্যা না বড় সমস্যা? আমেরিকায় মনে হয় এই সমস্যা নাই। ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইন্ডিয়া, মায়ানমার, বাংলাদেশে নাই। বাংলাদেশে আছে? একবার চেয়ারে বসলে সুপার গুলো আটা নিয়ে বসে, ওঠা উঠি নাই, উঠবো না। সম্মানিত ভাইয়েরা, গদি কিন্তু মূলত কারো না, গদি মূলত কার? আল্লাহ পাক গদির একটা আয়াত দিয়েছেন, আয়াতুল কুরসি। গদির আয়াত। কিসের আয়াত? কুরসিয়ুন মানে কি? চেয়ার মানে কি? গদি। এই যে গদির সমস্যা, গদির সমস্যার সমাধানের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে আয়াতুল কুরসির মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم جربنا الله أكبر এই আয়াত আমরা অনেকে জানি এই আয়াতটা হলো বিপদের সূরা সম্পদের সংরক্ষণের সূরা বিভিন্ন মুসিবত থেকে বাঁচার জন্য এই আয়াতটা আল্লাহ পাক দিয়েছেন এই আয়াতটা আমরা হিসেবেই জানি কিন্তু এই আয়াতের সবচেয়ে বড় সমাধান আছে এই আয়াতের ভিতরে গদি সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাজত্ব তো কারো নয় রাজত্ব কারো চলবে না বান্দা রাজার মতো পরিচয় দিয়ে প্রাউড ফিল করবে না রাজত্ব মূলত কার আস্তে বলবেন না কার আল্লাহ বলে দিচ্ছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির জোরে বলুন আল্লাহু আকবার রাজত্ব কার আস্তে বলবেন না কার সম্মান কে দেন বেইজ্জত কে করেন কল্যাণ কার হাতে রাতকে দিনের মধ্যে ঢোকান কে দিনকে রাতের মধ্যে ঢোকান কে ক্ষমতা কার গদিও কার আল্লাহ চেয়ার তো বান্দার না সম্মানিত ভাইরা সম্মান মর্যাদা এটা কার তরফ থেকে আসে আল্লাহর তরফ থেকে আসে অতএব সে আল্লাহর প্রতি পূর্ণ সারেন্ডার বান্দাকে করতে হবে বান্দার দায়িত্ব হচ্ছে কার সামনে সারেন্ডার করা আল্লাহর সামনে বান্দাকে সারেন্ডার করতে হবে সম্মানিত ভাইরা সেই মহান রব্বুল আলামিন বলছেন বান্দা পৃথিবীতে তোমার দায়িত্ব হলো আমার গোলামি করা আমি কেন তোমাকে পাঠালাম কি জন্য পাঠালাম তার জন্য দিয়েছি এই গাইডলাইন আল্লাহ পাক এটা দিয়েছেন এর মধ্যে সব খোরাক আছে না নাই আছে একজন কৃষক তার কৃষি তথ্য নেবে তাও এর মধ্যে পেয়ে আর এই কিতাবের বাস্তব রূপ দিয়েছেন যিনি তিনি হচ্ছেন নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়ে আল্লাহ পাক বাস্তব রূপ দিয়েছেন এটা প্র্যাকটিক্যাল করিয়েছেন তাকে দিয়ে সম্মানিত হাজিরিন সেই বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব যখন দেননি রাসূল অনেক চেষ্টা করেছেন সমাজকে ভালো করার জন্য পারেন নাই কিতাব যখন পেয়েছেন তখন তিনি ব্যর্থ হয়েছেন না সফল হয়েছেন সফল হয়েছেন সফলতার মূল কারণ হলো আল্লাহ পাক তাকে এই আসমানি গ্রন্থ দিয়েছেন সে আসমানি গ্রন্থ আজও আমাদের সামনে আছে না নাই আসতে কবেন না আছে না নাই আছে কিন্তু আমরা কেন ব্যর্থ হচ্ছি আজকে আমরা মুসলমান কেন মার খাচ্ছি আজকে মুসলমান কেন লাঞ্ছিত হচ্ছি এর মূল কারণ হলো আমরা এই কিতাব থেকে এই কোরআন থেকে কাছে না দূরে দূরে অবস্থান নিয়েছি ইসলামকে জীবনের সকল জায়গায় আমরা গ্রহণ করতে পারিনি কোরআনটাকে শুধু আজকে আমরা নামাজে ব্যবহার করছি সমাজে কোরআনের কোনো ব্যবহার নাই কোরআনের সমাজে কি কোরআনের ব্যবহার আছে সমাজে যদি কোরআনের ব্যবহার থাকতো সুদের কারবার থাকতো ফুলতলাইতে সুদ নাই দিগুলিয়া সুদ নাই খুলনায় সুদ নাই সুদ আছে এই সুদ কারা দেয় কারা খায় কারা হ্যাঁ মুসলমান তাহলে আমরা এমন মুসলমান সুদের কারবার করি জেনার কারবার করি মদের লাইসেন্স দেই বেশ্যাবৃত্তির লাইসেন্স দেই এই দুঃখ রাখি কোথায় সম্মানিত বন্ধুগণ কোরআন যদি আজকে সমাজের পাতায় পাতায় থাকতো এইরকম দৃশ্যের অবতারণা আমাদের সামনে হতো না আমরা কোরআনকে শুধু কাগজের পাতায় রাখবো না সমাজের পাতায় আনতে গিয়ে যদি হাজারো গালি শুনতে হয় সেই গালি কি সবাই মাথা পেতে নিতে রাজি আছেন সবাইকে রাজি আছেন আর এটাকে যদি বলা হয় যে এটাই রাজনীতি অবশ্যই তাদের মধ্যে এটাই হচ্ছে মুনাফিকতা আসতে কবেন না জোরে ঠিক কিনা
আমরা কারো আইন চাই না, আইন চাই কার? হাত উঁচু করে দেখাও মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। আমার নবীজির দাওয়াতি কাজ এই পথেই চলল। মক্কার মাটিতে 11 বছর 5 মাস 15 দিন, 11 বছর 5 মাস 15 দিন। এর মধ্যে শুরু হলো পাশবিকতা, মানবতা বিরোধী অপরাধ করলো কুরাইশরা। মুসলমানদেরকে ধরে নিয়ে যেমনি ইচ্ছা তেমনি জুলুম নির্যাতন শুরু করে দিল। বিদায় নিলেন হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিদায় নিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এদেরকে মুরগির রানের মতো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আমার নবীর বিরুদ্ধে বিভিন্ন জরুরি অবস্থা ঘোষণা করা হলো। রাসূলকে পাগল বলা হলো, উম্মাদ বলা হলো, জাদুকর বলা হলো, নির্বংশ বলা হলো, লেসকাটা বলা হলো। এরকম করে করে এক পর্যায়ে আবু তালেবের মৃত্যুর মধ্য দিয়ে রাসূলের দলকে ব্যান্ড পর্যন্ত করে দেওয়া হলো। আমার রাসূল সম্পূর্ণ একাকী হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, আমার হাবিব আপনি চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি। একটু আস্তে কান সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার সাথে আছি, আপনার কোনো টেনশন নাই। জিবরাইল চলে যাও। আমার রাসূলকে আমার বাড়ির দাওয়াত দিয়ে দিলাম, আমার বাড়িতে উনি আসবেন। কি সম্মান, কি মর্যাদা আল্লাহ পাক আমার রাসূলকে দান করেছেন। একজন নবী আল্লাহকে দেখতে চান, আল্লাহ বলেন লান তারানি, আমাকে কখনো দেখবে না। আর আরেকজন দেখতে চান নাই, আল্লাহ নিজে থেকে দাওয়াত দিয়ে তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়েছেন। পৃথিবীতে সবচেয়ে বড় আশ্চর্য হলো মিরাজ। আর আশ্চর্যজনক কোনো কিছু শুনলে আমরা তখন কি কই? আলহামদুলিল্লাহ, নাকি বলি আল্লাহু আকবার, না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বনি ইসরাইল আল্লাহ পাক সুবহান দিয়ে শুরু করছেন ইসরার ঘটনা, মিরাজের ঘটনা। আমি বলবো আস্তে আস্তে, কিন্তু উঠেছি একটু শেষ সময়, তো আমি চিন্তায় আছি যে আপনারা ঘুমের মধ্যে যান কিনা। যাবেন না তো? এলাকার মানুষ মনে হয় রাতে ঘুমায় না, এটা ভুল কথা। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ পাক রাতকে দিয়েছেন ঘুমের জন্য। কিসের জন্য? আর ওয়াজআলনান নাহারা মাআশা, দিনকে করেছেন কাজের জন্য। রাত হবে, ঘুম আসবে। যত রাত গভীর হবে চোখ তত উপরে না নিচে? নিচে চলে আসে। একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন যিনি তার বান্দাকে, কত আশ্চর্যের বিষয়, কত মহান সে পবিত্র সত্তা, যিনি তার বান্দাকে ইসরা করালেন, রাত্রি ভ্রমণ করালেন। ইসরা মানে হলো রাত্রি ভ্রমণ। বিআবদিহি, তার বান্দাকে। এখানে বান্দা বলতে বোঝানো হয়েছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন একজন, এক নম্বর পরিচয় তিনি হচ্ছেন আব্দ, তিনি হচ্ছেন বান্দা, তিনি হচ্ছেন গোলাম। আমার বন্ধুগণ, তিনি তো অন্য কোন জাতের অন্তর্ভুক্ত ছিলেন না, ফেরেশতাও না, জিন জাতির অন্তর্ভুক্তও না, তিনি ছিলেন মানব জাতির অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দান করেছেন। আল্লাহ পাক তাকে পরিচয় দিয়ে এখানে বলছেন বিআবদিহি, যিনি তার বান্দাকে ইসরা করেছেন লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। মসজিদ হারাম হলো আল মক্কাতুল মুকাররমা, যেটা পৃথিবীর মুসলমানদের জন্য একটি কিবলা। কিন্তু এই কিবলার আগের কিবলা সেটা হচ্ছে মসজিদুল আকসা। সেই মসজিদুল আকসা আজও আছে না নাই? কিন্তু দখলদারিত্ব কার? এই দুঃখ আমরা এখনো বহন করে চলছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, প্রতিনিয়ত মুসলমান সেখানে শাহাদত বরণ করছে। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে 50,000 গুণ সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দেন।
সেই বাইতুল মুকাদ্দাসের একটা বিশাল ইতিহাস আছে। এটার নির্মাতা হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নির্মাণ করেছেন জিনদেরকে অর্ডার করে। কোরআন শরীফে এগুলো আছে না নাই? আছে। জিনদেরকে অর্ডার করেছেন। সুলাইমান এমন একজন নবী ছিলেন, এত বড় ভাষাবিদ পৃথিবীতে কোনোদিন আসবে না। শুধু তিনি মানুষের ভাষা না, পৃথিবীর সকল মানুষের ভাষা তো তিনি জানতেনই। মানতিকাত তাইর, তিনি প্রত্যেকটা পাখির ভাষাও জানতেন। সকল পাখির ভাষা, সকল প্রাণীর ভাষা আল্লাহ পাক সুলাইমানকে দান করেছিলেন। সব জানতেন। পিঁপড়ার সঙ্গে কথা বলেছেন, সকল প্রাণীর সঙ্গে তিনি কথা বলেছেন। এবং পৃথিবীতে প্রথম বিমানে চড়েছেন যে ব্যক্তি, তিনি কে? বলেন বলেন বলেন। সুলাইমান আলাইহিস সালাম। তিনি প্রথম বিমানে আরোহণ করেছেন। এমন বিমান যে বিমানের মনে করেন ওঠার জন্য তেল লাগে নাই, ওঠার জন্য রাডার লাগে নাই, শুধু চড়ছেন সিংহাসনে, অর্ডার করেছেন বাতাসকে, আল্লাহর নির্দেশে গোটা দুনিয়া ঘুরে ফিরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব ঘুরে এসে নিজের বাড়িতে ঢুকে পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বাইতুল আকসার মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, তিনি নির্মাণ করেছেন। সম্মানিত ভাইরা, এটি একটা আশ্চর্য বিষয়। বিআবদিহি, তার বান্দাকে ইসরা করেছেন। তিনি এই যে রাতের বেলা যে ভ্রমণটা করলেন, এই ভ্রমণ ছিল সেই সময়ে বিমান ছিল তো, তাই না? বিমান ছিল, আচ্ছা, উড়োজাহাজ ছিল, আচ্ছা, তারপরে নৌযান ছিল, কিছুই ছিল না, ছিল না দ্রুতগামী কোনো যানবাহন। তিনি ইসরা করলেন, এমন একটা টাইমে করলেন, এত শর্ট সময়ে করলেন, এত শর্ট সময় হলো যেটা ওই সময়ের মানুষের জন্য শুধু আশ্চর্য না, অত্যাশ্চর্য, কঠিন একটা আশ্চর্যের বিষয়। এই পৃথিবী কিয়ামত পর্যন্ত মানুষ গবেষণা চালাবে, এই গবেষণার কোনো শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। মহাকাশে কিছু বিজ্ঞানীরা চলে গেল, কিছু তথ্য দিল, চাঁদের দেশে গেল, এটা তথ্য দিল। মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপার্নিকাস, আইনস্টাইন, আলবার্ট আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই যে বড় বড় বিজ্ঞানী, তারা মহাকাশের কিছু তথ্য দেওয়ার জন্য আমরা তাদেরকে মহাবিজ্ঞানী বলি। আর আমার রাসূল শুধু মহাকাশ নয়, এই আকাশ নয়, সামাওয়াত, 7টি আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশে মুআল্লা পর্যন্ত গেলেন। তিনি কত বড় মহাবিজ্ঞানী! জোরে করে সুবহানাল্লাহ। মেরাজ একটা আশ্চর্য হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। বিজ্ঞান দিয়ে মেরাজ যাচাই হবে না, বিজ্ঞান পরিবর্তনশীল। বিজ্ঞান কি? বিজ্ঞান তো কত কি কইল। আজ থেকে 200 বছর আগে বলল পৃথিবী না সূর্য ঘোরে, আবার 200 বছর পরে এসে বলল না সূর্য না পৃথিবী ঘোরে। এখন দেখি ওদের মাথায় ঘোরে। এখন কোনটা ঘোরে আর কোনটা ঘোরে না? সূরা ইয়াসিনে বিজ্ঞানের সূরা আছে না নাই? আছে না নাই? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে টপকে যায়, চন্দ্রেরও ক্ষমতা নাই সূর্যকে টপকে যায়। অর্থাৎ প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে, মানে সূর্য ঘোরে, পৃথিবীও ঘোরে। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম করে সব তথ্য কোরআন দিয়ে দিয়েছে। মহাকাশে এই যে বিশাল বড় বড় তারা আছে, আমরা সূর্য দেখতে পাচ্ছি। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড। আর এটা দূরে আছে হলো 9,30,00,000 মাইল দূরে। এত দূর অবস্থান করছে এই সূর্য। এই সূর্য যদি পৃথিবী থেকে 1 ইঞ্চি দূরে থাকতো, পৃথিবী ঠান্ডা হয়ে যেত। আবার যদি পৃথিবী 1 ইঞ্চি কাছে চলে আসতো, পৃথিবী জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। আল্লাহ পাক কি সুন্দর করে সূর্যটাকে সেট করে রেখেছেন। এই সূর্য, এই চন্দ্র, এটা তো আমরা কাছে দেখতে পাই। মহাকাশে যে আরো তারকাগুলো আছে, এই তারকাগুলো সূর্য চন্দ্রের চাইতে ছোট না বড়? শুধু ছোট না অনেক বড়? শুধু বড় না অনেক বড়? অনেক বড়। কল্পনাই করা যায় না। এমন কিছু তারকা আছে যে তারকার গায়ে এরকম সূর্য 9 লক্ষ 10 লক্ষ সূর্যকে ঢেলে সাজালে একটা তারকার জায়গা তবুও ফাঁকা থেকে যায়। একটু আস্তে কর সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে বলে এত বড় জান্নাত একজন বান্দারে দিয়ে আল্লাহ এত জায়গা পাবে কই? নাস্তিকরা কিন্তু এরকম প্রশ্ন করে। অনেকে প্রশ্ন করে যে এত বড় জান্নাত, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত এক বান্দাকে দেবে, এত জায়গা কই?
আকাশের দিকে তাকায় দেখ, দেখ আকাশের দিকে তাকায়া আল্লাহ পাক কত বড় আসমান তিনি বানিয়েছেন, কোনো খুঁটি নাই, বেগাইরে আমাদিন। সুবহানাল্লাহ বলবেন না? আজকের প্যান্ডেল আমার কাছে প্যান্ডেল মনে হচ্ছে এরকম, কি আবার খুঁটি খুঁটি, খুঁটি তো দেখি না। এই খুঁটি আছে কোন? কোন খুঁটি নেই, কই খুঁটি? মাঝখানে কোনো খুঁটি নাই। তারা সুন্দর করে আজকে প্যান্ডেলটা সাজিয়েছেন দড়ির মধ্য দিয়া, কোনো খুঁটি তারা রাখেন নাই, মানে আল্লাহর ডিজাইন। বেগাইরে আমাদিন তারাও না। আমি কি এত সুন্দর আকাশ বানালাম, দেখো না সেখানে কোনো খুঁটি নাই। সুবহানাল্লাহ বলেন। কোথাও কোনো খুঁটি নাই, অথচ আজ পর্যন্ত কোথাও আকাশের কোনো সাইড কি একটু নেমে গেছে, ভেঙে পড়ছে, কাইট হইছে, এরকম কানা হইছে, কোথাও কি দেখছি আমরা? না। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আকাশ বানিয়ে বলছেন, ও বান্দা তুমি দেখো, ওয়ালাকাদ যায়্যানাস সামাআ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুবান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। জোরে বলুন আল্লাহু আকবার। অসংখ্য তারকা দিয়া আমি আসমানকে সুসজ্জিত করেছি, তাকিয়ে দেখো আমি কত সুন্দর করে আকাশ বানিয়েছি, তাতে তারকা দিয়েছি। এত সুন্দর তারকা, এক একটা তারকা এত বড়, ওই তারকাগুলো যদি একটার সঙ্গে আরেকটার ধাক্কা লাগতো, আমরা কি বাঁচতাম নাকি? বাঁচতাম না, পৃথিবী ধ্বংস হয়ে যেত। কেন ধাক্কা লাগে না? কি জন্য ধাক্কা লাগে না? আলবার্ট আইনস্টাইন গবেষণায় নেমে গেলেন। ওই গবেষণায় নেমে গবেষণা করতে করতে বের করলেন মহাকাশে রয়েছে সম্প্রসারণ শক্তি, আপেক্ষিকতা রয়েছে। এই আপেক্ষিক তথ্যই প্রমাণ করেছে মেরাজ একটি সত্য ঘটনা। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, আপেক্ষিক তথ্য আলবার্ট আইনস্টাইন তিনি প্রমাণ করলেন যে মহাকাশে একটি সম্প্রসারণ শক্তি আছে, ফোর্স অফ গ্র্যাভিটেশন। একটার সঙ্গে আরেকটা ধাক্কা লাগার কোনো সুযোগই নেই, সংকোচন শুধু না, সম্প্রসারণ। একটার সঙ্গে আরেকটার যখন টক্কর লাগবে তখন সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আবার সরে যাবে, লাগবে না টক্কর। আল্লাহ পাক এই তথ্য সূরা যারিয়াতের মধ্যে অনেক আগেই বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আসমানটা বানিয়ে দিয়েছি, আর তাতে রেখে দিয়েছি সম্প্রসারণ শক্তি। একটার সঙ্গে আরেকটার কখনো ধাক্কা লাগবে না। যেরকম সুবহানাল্লাহ। সে আলোর গতিবেগ, এটাকে রিসার্চ করে আইনস্টাইন আবিষ্কার করলেন আপেক্ষিকতা, আপেক্ষিক তথ্য তিনি আবিষ্কার করলেন। তার তথ্য মতে তিনি বললেন যে আলোর গতিবেগে কেউ যদি ভ্রমণ করে, সে আলোর গতিবেগে ভ্রমণের কারণে আপেক্ষিকতার টাইম হচ্ছে শূন্য পরিমাণ। রাসূল আল্লাহ তার রাসূলকে ইসরা করেছেন বোরাক অর্থাৎ বিদ্যুৎ গতিতে, আলোর গতিতে, যে গতি সবচেয়ে বড় গতি, যে গতি সবচেয়ে বড় গতি, সেই গতিতে আল্লাহ পাক তাকে মেরাজ করিয়েছেন, ইসরা করিয়েছেন। এই মেরাজকে, ইসরাকে যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকবে? আস্তে কোন কেন? আস্তে কোন কেন? সেকেন্ড, মিনিট, ঘন্টা আসার আগে এই পৃথিবী কে বানিয়েছেন? এই যে বিজ্ঞানীরা যে সেকেন্ড, মিনিট, টাইম এগুলো যে বের করলেন, তার আগেও এই পৃথিবীর মালিক কে? সেই সময় কি এগুলো ছিল না? সবই ছিল। আল্লাহর সৃষ্টি নিয়ে একটু নাড়াচাড়া করেছে বিজ্ঞানীরা, এছাড়া তার কিছু না। বরং অতএব বিজ্ঞান দিয়া মেরাজ সত্য প্রমাণ করতে হবে না, আমরা কোরআন দিয়ে মেরাজ সত্য, এতে কোনো সন্দেহ নাই। আমি ওই দিকে বেশি যাব না, আস্তে আস্তে যাচ্ছি, একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যেহেতু সাবজেক্ট ওয়ারি ওয়াজ, সাবজেক্ট ওয়ারি আলোচনা, একটু কান দিয়ে মনোযোগ সহকারে আমরা শোনার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলের মেরাজটা হলো নবুয়তের 11 বছর 5 মাস 15 দিনের মাথায়। নবুয়তের জিন্দেগি ছিল তার 23 বছর। নবুয়তের জিন্দেগি ছিল কত বছর? 23 বছর। 23 বছরের ঠিক অর্ধেক টাইমে আল্লাহ পাক তাকে ট্রেনিং এর জন্য নিয়ে নিলেন তার বাড়িতে। আল্লাহর বাড়ি আছে না নেই? কোথায়? শ্যামনগর। কষ্ট হচ্ছে আপনাদের? আরশে আজিম। জোরে কোন সুবহানাল্লাহ। সে আরশে আজিমের কথা কোরআন শরীফে আছে না নেই? আচ্ছা, আল্লাহ আছেন কোথায় এখন কোন তো? আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমে। তার ইলম সব জায়গায় আছে, কিন্তু অবস্থান হচ্ছে আরশে আজিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ আরশে আজিমের সমাসীন আছেন, সেখানে তিনি অবস্থান করেন, সব তিনি দেখেন। এমন দেখেন যে ওয়া ইয়ালামু
ويعلم خائنة الأعين وما تخفي الصدور আল্লাহ তোমার এমন কিছু জানেন, তোমার চোখ কি খেয়ানত করলো, আর তোমার অন্তর জগতের তথ্য আল্লাহর জানা আছে। যেরকম সুবহানাল্লাহ। অন্তর জগতের তথ্য কোন প্রশাসন জানে? র্যাবসিটা কোবরা জানে? অন্তর জগতের তথ্য কে জানেন? অন্তরে তুমি কি কুমন্ত্রণা করো, কি চিন্তা করো, এটাও তিনি জানেন। অতএব আমাকে ভয় করতে হবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহ পাক। আমার নবীজির 23 বছরের নবুয়তের জিন্দেগীর ঠিক অর্ধেক টাইমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দাওয়াত দিলেন। কেন দাওয়াত দিলেন? তার জীবন থেকে দুজন প্রিয় মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, সবচেয়ে কাছের মানুষ ছিলেন খাদিজা। কাছের মানুষ কে ছিলেন? আজকে অনেক মা বোন খাদিজার মতো অনেক মা বোন আসছেন এখানে। আল্লাহ পাক মাদেরকে খাদিজার মতো কবুল করে নেন। আমার নবীজির জীবন থেকে সবচেয়ে প্রিয় দুজন, একজন হচ্ছেন খাদিজা নবীজির স্ত্রী, আরেকজন প্রিয়জন যদিও কিন্তু কাফের, আবু তালেব। আবু তালেব যদিও কাফের ছিলেন কিন্তু সারা জীবন আমার নবীর বিপক্ষের না পক্ষের? বিপক্ষের না পক্ষের? শুধু কি পক্ষের না, অন্ধভাবে রাসূলকে এই লোকটা ভালোবাসতেন। শিয়েবে আবু তালেব দীর্ঘ 3.5 বছর বয়কটে থেকেছেন আবু তালেব মুহাম্মদ বিন আব্দুল্লাহর জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি জেল পর্যন্ত কেটেছেন। আবু তালেব সারা জীবন নবীর পক্ষে কথা বলেছেন কিন্তু ঈমান আনতে পারেননি। রাসূল একদিন বললেন, চাচা একটু বলি আপনাকে, কি একটাবার একটু কালেমা পড়েন? কিন্তু দেখো মুহাম্মদ, শোনো, আমি কি তোমার ধর্মকে পছন্দ করি না, আমি তোমার দ্বীনকে ভালোবাসি, মুহাব্বত করি। তার বড় প্রমাণ আমার দুটো কলিজার টুকরা সন্তান জাফর এবং আলীকে তোমার হাতে তুলে দিয়েছি। তুমি আমার জাফর আর আলীকে নিয়ে যা করো করো, চাচা আপনি একটু কালেমা পড়েন। মুহাম্মদ, আমার এই কথা কইও না। কি আমার কথা কি বুঝতেছেন? এরকম আবু তালেব মার্কা লোক এখনো আছে না নাই? আছে না নাই? ছেলে নামাজ পড়ে না পিটায়, নিজে নামাজ পড়ে না, আছে না? আচ্ছা আমার বন্ধুগণ, কিন্তু রাসূলকে তো আল্লাহ পাক দারোগা করে পাঠান নাই, জোরপূর্বক কাউকে মুসলমান বানাবেন এমন করে তো রাসূলকে আল্লাহ পাক পাঠান নাই। কারণ লা ইকরাহা ফিদ্দীন, দিন গ্রহণে কোনো জবরদস্তি নাই। রাসূল তাকে কোনোদিন চাপ প্রয়োগ করে বলেন নাই। তবে একদিন তিনি দুনিয়া থেকে তিনি সুস্থ হয়ে গেলেন, দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে বিদায় হয়ে যাবেন, সেন্সলেস হয়ে যাচ্ছেন। এমন সময় আমার নবীজি চাচার ঘরের মধ্যে ঢুকে বললেন, চাচা সারা জীবন আপনাকে প্রেসার ক্রিয়েট করে নেই, চাপ দেই নাই, আপনি আমার পিতার ভূমিকা পালন করেছেন, সারা জীবন আপনি আমার পক্ষে কথা বলেছেন, জেল পর্যন্ত কেটেছেন। আজকে আপনি একটাবার কালিমার ঘোষণা দিবেন, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত সৈয়াদিস এসেছে। আমার নবী তার বরকতি হাত যখন সোয়াগুলো লাগায় দিলেন, বারবার বলছেন, আমার নবীজির কথা আবু তালেব চুপচাপ আছেন, কিচ্ছু বলতেছেন না। এক পর্যায়ে বলে ফেললেন, চাচা পুরো কালেমা বলতে হবে না, শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন বলবেন, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। এমনটা যখন বারবার বলা হচ্ছিল, আল্লাহর তরফ থেকে আয়াত নাযিল হলো, বলা হলো, ইয়া রাসূলুল্লাহি আপনি জোরপূর্বক কাউকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবিটা কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? হে রাসূল আপনি এখান থেকে সরে আসেন। আমার নবীজি হাতটা গোটায় নিলেন, আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আমার নবীজির ওই যে চিন্তা শুরু হলো, 3 দিন যেতে না যেতে হঠাৎ করে খাদিজার মুখ থেকে শুনতে পেলেন, ইয়া রাসূলুল্লাহি আমার শরীরটাও ভালো যাচ্ছে না। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাফিরদের, কুরাইশদের শিবিরে একটা বিশাল আনন্দ শুরু হয়ে গেল। এতদিন মুহাম্মদকে আমরা কিছু করতে আরাম পাই নাই, এখন তো আবু তালেব নাই, এখন রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। আমার নবীজির বিরুদ্ধে নানা ফন্দি ফিকির শুরু করে দিল, নানা ষড়যন্ত্রে তারা নানা ষড়যন্ত্রের জাল তারা বিস্তার করলো। যে কোনো মুহূর্তে তারা রাসূলকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে তারা মেতে উঠছে, বিভিন্ন প্ল্যান তারা করছে। এমন সময় 3টা দিন যেতে না যেতে আমার নবীর সামনে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহি শরীরটা ভালো যাচ্ছে না, মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি আমাকে মাফ করে দিয়েন। রাসূল বলছেন, খাদিজা রে, চাচা হারালাম, তুমিও নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এটা কেমন কথা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহি 23টি বছর ধরে দাম্পত্যময় জীবন কাটায় দিলাম, যদি কোনো বেয়াদবি হয়ে যায় আপনি আমাকে মাফ করে দিয়েন। এইভাবে যখন বিদায় নিচ্ছিলেন এমন সময় বলা হলো, ইয়া রাসূলুল্লাহি আল্লাহ পাক আমাকে 4টা মেয়ে দান করেছেন, তাদের দিকে আপনি একটু খেয়াল করবেন। আর একটা কথা বলবো হুজুর, আমি যদি কোনো বেয়াদবি করে থাকি আপনি আমাকে দয়া করে মাফ করে দিয়েন। আমার নবীজি বলছেন, খাদিজা রে তাহেরা,
তোমার কি হয়েছে বলো, তুমি কি বলতে চাও যেন আরো বলতে চাও বলো। এবার তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমি আপনার কাছে তিনটা জিনিস চাবো, আপনি আমাকে দিবেন নাকি? রাসূল বলেন খাদিজা, এই প্রথম তোমার মুখ থেকে তুমি আমার কাছে কিছু চাইলা, সারা জীবন তুমি দিয়ে গেছো, আজকে তুমি যা চাইবে আমি তোমারে তাই দিয়ে দেব। তোমার সম্পত্তি, তোমার উদারতা, তোমার প্রজ্ঞা, তোমার মেধা, তোমার যোগ্যতা আমার নবুয়ত জিন্দেগিতে প্রসার লাভ করেছে, তুমি কি বলবে খাদিজা বলো। এবার তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, জাগতিক জীবনের কোনো কিছু কামনা করি না, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার যে টুটাফাটা আমল, আমার আশঙ্কা হয় আমি বুঝে কবরে জবাব দিতে পারবো না, আমার এই ঠুনকা আমল নিয়ে আমি মনে হয় নাজাত পাবো না। অতএব আমি আপনার কাছে বলে যাচ্ছি, আপনি বিশ্ব নবী, আমি আপনাকে বলবো আমার মৃত্যু যখন হয়ে যাবে আমার লাশটা নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে যাবেন, কবরের মাটিতে আপনি শোয়া রাখবেন, আমার চেহারা আপনি কিবলামুখী করে দিবেন এবং আপনি কবরের মাটিতে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ না সওয়াল জবাবের ফেরেশতা হাজির না হবে। যখন হাজির হয়ে যাবে আমার বিশ্বাস আমার এই আমল নিয়ে আমি তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো না, আমার তিনটা প্রশ্নের জবাব আপনি আমার হয়ে দিয়ে দিবেন। আমার নবীজি বললেন খাদিজা রে, তুমি যা বললে আমি একটা একটা করে সবগুলো অক্ষরে অক্ষরে পালন করব। লম্বা কথা, খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। আমুল হুজুন, চিন্তার বছর, এই বছরটাকে বলা হয় চিন্তাগ্রস্ত হলেন রাসূল। খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন, কথা মতো তার লাশটা নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেলেন, কবরের মাটিতে শোয়া রাখলেন, কিবলামুখী করে দিলেন। কিবলামুখী করে দেওয়ার পর আমার নবীজি বারবার চেষ্টা করছেন কিবলামুখী করে দেওয়ার, বারবার আসমানমুখী হয়ে যায়, বারবার কিবলামুখী করে দেন, বারবার আসমানমুখী হয়ে যায়। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, যতই চেষ্টা করবেন পারবেন না, কারণ খাদিজার চেহারার সঙ্গে সরাসরি আরশের সম্পর্ক হয়ে গেছে। আমার নবীজি কবরের মাটিতে দাঁড়ানো, কবর থেকে তিনি উঠছেন না, বহু সময় চলে গেল। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, দাফন তো হয়ে গেছে, আপনি কবর থেকে উঠুন, আপনি উঠে দাঁড়ান। আমার রাসূল বলছেন ভাই জিবরাইল, খাদিজার সঙ্গে আমার প্রতিশ্রুতি হয়েছে, আমি তার তিনটা প্রশ্নের জবাব আমি তার হয়ে দিয়ে দেব। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, যে খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়ে তাকে ধন্য করেন, সেই খাদিজার তিনটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আরশের মালিক মহান রব্বুল আলামিন যথেষ্ট হয়ে গেছে। আমার নবীজি কবর থেকে উঠে আসলেন, রাতের বেলা ঘুমাতে যান, ঘুমটা পায় না, তার নিঃসঙ্গতা, ইস্তিহারানো বেদনা, মারাত্মক কষ্ট পাচ্ছেন আমার নবীজি। হাতটা আগায় দেন, খাদিজা নাই। ফাতিমার চেহারার দিকে তাকান, কান্নায় ভেঙে পড়েন। আমার নবীজির সময়গুলো কাটতেছে খুব কষ্টের মধ্য দিয়া। এই মানসিক যন্ত্রণার মধ্যে এবার আক্রমণ হলো শারীরিকভাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজিকে শারীরিকভাবে আক্রমণের সিদ্ধান্ত কাফের মুশরিকরা নিয়ে নিল। প্রকাশ্যে দিন দাওয়াতের কোনো সুযোগ আর থাকলো না। ওমরে ফারুক ইসলাম কবুল করেছেন, তারপরেও থাকলো না। এমন কেমন সিচুয়েশন হয়ে গেল, গিফার গোত্র থেকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সন্ধান পেয়ে মক্কায় যখন চলে আসলেন, চতুর্দিকে ঘোরাফেরা করছেন, রাসূলকে তালাশ করছেন, কিন্তু হদিস খুঁজে পাচ্ছেন না। 3টা দিন চলে যায়। আবু জেহেলের গোয়েন্দা সংস্থা খুব তৎপর হয়ে আছে, কে মুহাম্মাদের দলের দিকে যায়, কেউ সাহস পায় না, কেউ রাসূলের নাম নিতে সাহস পাচ্ছে না। এমন সময় আমার নবীজির পক্ষের একজন তদন্ত গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীর নজরে আবু যর গিফারি পড়ে গেলেন। আবু যর গিফারির হাতটা খপ করে জড়ে ধরে বলতেন, যুবক, তোমার চক্ষু দিকে মনে হয় তুমি কাউকে তালাশ করছো, তুমি কাকে চাও, তুমি কার খোঁজে এসেছো? এবার পরিচয় দিচ্ছেন, আমি আবু যর গিফারি, গিফার গোত্রের মানুষ। আমার মন চাচ্ছিল আমি বিশ্বনবীকে দেখতে এসেছি, কিন্তু তার তো কোনো সন্ধান পাচ্ছি না। আস্তে করে আলী বললেন, শোনো আবু যর, যা বলেছো একবার, মক্কার পরিবেশ ভালো না, মক্কার আবহাওয়া ভালো না। একটাবার যদি জানতে পারে তোমাকে কুচু কাটা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। চলো, তুমি বিশ্বনবীর দরবারে যদি যেতে চাও আমার পিছে পিছে আসো, আমি সামনে সামনে চলবো, তুমি আমার পিছে পিছে চলবে। আমি যখন চলতে চলতে সামনে বিপদ লক্ষ্য করব, জুতা ঠিক করার ভান করে আমি আস্তে করে পাশে বসে যাব, তুমি আমাকে ফলো করবে না, তুমি হাঁটতেই থাকবে। খবরদার খবরদার, আবু জেহেলের তদন্ত সংস্থা, গোয়েন্দা সংস্থা জানলে কিন্তু তোমাকে কুচুকাটা করে দেবে। এমন প্রতিকূল পরিবেশে আবু যর গিফারি আমার নবীর দরবার পর্যন্ত পৌঁছে গেলেন। হযরত আলী তাকে পৌঁছায় দিলেন নবীর সামনে। আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকায়া আবু যর বলেন, হুজুর, আপনি যে আল্লাহর পয়গম্বর হবেন এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনার সুন্দর চেহারা। আবু যর গিফারি নবীর চেহারার দিকে তাকায়া সঙ্গে সঙ্গে বলে ফেললেন, আশহাদু আল্লা
ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীজি বলেন, আবু যর ইসলাম কবুল করেছে, মক্কার পরিবেশ কিন্তু ভালো না, তোমাকে পাইলে তারা মেরে ফেলে দেবে, যাও এই দিনের দাওয়াত নিয়ে তোমার গিফার করতে তুমি দাওয়াতি কাজ করো। আচ্ছা ঠিক আছে হুজুর। আমার নবীর দরবার থেকে বের হলেন, কাবার সামনে গিয়ে যখন দাঁড়ালেন, কাবার সামনে দাঁড়িয়ে তার মনে হলো এত বড় মহাসত্য আমি কেমন করে গোপন করে রাখি। কাবার ঘরের দিকে তাকায় তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন কালিমার ঘোষণা দিলেন, বৃষ্টির মতো পাথর মারা শুরু হয়ে গেল, মুহূর্তের মধ্যে রক্তের সয়লাব হয়ে গেল। মুমূর্ষু অবস্থায় পড়ে গেল আবু যর। আবু জাহেল দূর থেকে সে তাকে টান মেরে ধরে বলছে, যুবক তোর বাড়ি কোথায়? গেফার গোত্রে আমার বাড়ি, আমি গেফার গোত্রের মানুষ। সঙ্গে সঙ্গে বলল, আর তোরা টাচ করবি না, এই মরে গেলে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, রাস্তা বন্ধ হয়ে যাবে। তাকে ছেড়ে দেওয়া হলো। একদিন নবীজি বললেন, আবু যর আমি তোমাকে মানা করলাম, তুমি কেমনে সোজা প্রকাশ্যে তুমি কালিমার ঘোষণা দিয়ে দিলে? আবু যর গাফির বলেন, হুজুর আমার কাছে মনে হচ্ছিল আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতের সঙ্গে সঙ্গে চলে যাই। আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি এমন একটা কঠিন মুহূর্তে পড়ে গেলেন, ঘর থেকে বের হতে পারেন না। নবীজি নজরদারিতে পড়ে গেছেন, গৃহবন্দী হয়ে পড়েছেন, দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেছে। আবু বকরকে ধরে নিয়ে উতবা সাহেবেরা কাবা শরীফের সামনে শক্ত জুতা দিয়ে তার নাক আঘাত করে নাকটা থেকে রক্ত বের করে দিয়েছে। আমার নবীজির প্রিয় সাহাবীদের জবানকে বন্ধ করে দেওয়া হয়েছে। এমন সময় আমার নবীজির নেশা হলো দাওয়াতি কাজ করা। নবীজি বলছেন, যায়েদে রে আমার তো নেশা, আমি তো পারি না দাওয়াতি কাজ বন্ধ রাখতে, চলো আমার দুধমা হালিমার দেশে গিয়েছে তায়েফ ঘেসে ঘেসে, সেই তায়েফের মানুষকে আজকে কালিমার দাওয়াত দিতে যাব। নবীজির বয়স যখন ছোট, 5টা বছর পর্যন্ত হালিমার ঘরে ছিলেন। ওই হালিমার বনু সাদ গোত্র যেতে সেই তায়েফ টাচ করে যাওয়া লাগতো। মক্কা থেকে মাত্র 50 মাইল দূরে 22,000 ফিট উঁচা একটা পাহাড়ি অঞ্চল তায়েফের ময়দান। আমার নবীজি পায়ে হেঁটে হেঁটে সেই জায়গায় যেতে গাড়িতে যেতেই সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। আমার নবীজি পায়ে হেঁটে হেঁটে সেই তায়েফের ময়দানে চলে গেলেন। সেই পাহাড়িয়া মানুষগুলোকে যখন বলে ফেললেন, তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার ঘোষণা যখন দিয়ে দিলেন, বৃষ্টির মতো পাথর মারা শুরু হয়ে গেল। ওখানে রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেলেন। তায়েফের মার খেলেন। মক্কার বাড়িতে দাওয়াত বন্ধ হয়ে গেল, সব দিকের পথ রুদ্ধ হয়ে গেল। নবীজি ঘরের মধ্যে আসছেন, বিষণ্ণতায় সময়গুলো কাটতেছে। এমন সময় 11 বছর 5 মাস 15 দিন টাইম যখন পার হয়ে গেল, আল্লাহ জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল আমার দোস্তের কাছে চলে যাও, খুব নিঃসঙ্গ, খুব বিষণ্ণতা আমার নবীজি দিনগুলো পার করছেন, আমি তাকে স্পেশাল মেহমান বানাই, আমার বাড়ির মেহমান বানায় নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। 23 বছরের ঠিক মাঝখানের দিনটা আল্লাহ পাক চুজ করলেন। সুবহানাল্লাহ। এটা আশ্চর্য ঘটনা। পৃথিবীর বহু লোক সফর করেছে, বহু পর্যটক পৃথিবীতে আসবে, কিন্তু এমন পর্যটক পৃথিবীতে পাওয়া যাবে না। পৃথিবীর সেরা পর্যটক নবীজুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোথায় চলে গেলেন? আচ্ছা, এই এলাকার একজন এমপি আছেন না? এমপি যদি বলেন বারাকপুর এলাকা আমার সেনা নাই, ওর এমপিগিরির অধিকার আছে না? যোগ্যতা আছে? অযোগ্য বলবো, তাই না? আমার নবী শুধু কি কোন কওমের নবী না, গোটা জগতের নবী? বলেন 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 বলেন। গোটা জগতের নবী। আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের তিনি নবী। তিনি যদি জগৎ না দেখেন, এটা কেমন কথা, কেমন হয়? জগতের নবী হওয়ার কারণে আল্লাহ পাক গোটা জগৎ, সাবআ সামাওয়াত সব আল্লাহ পাক তাকে দিয়ে দেখিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের একটা আধারে বরাক তার সামনে চলে এলো। জিবরিল আমিন এসে তার সিনা চাক করলেন, বক্ষ বিদীর্ণ করে দিলেন। সেখানে ওপেন হার্ট সার্জারি হলো। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আপনি আসনে চড়ুন, চোখের পলকে, মনের গতিতে। কিসের গতি? মনের গতি। কিসের গতি? সবচেয়ে দ্রুত গতি কিসের গতি? মক্কায় গিয়েছিলাম একবার, এখন আমি চলে গেলাম মক্কায়, মন গেছে না? মন যায় নাই? চলে গেছে। মনের গতিতে, চোখের পলকে আল্লাহ পাক তাকে
জিবরাইলের মাধ্যমে, বোরাকের মাধ্যমে তিনি ছুটে চললেন মসজিদ আকসায়, ইসরা করলেন, ভ্রমণ করলেন। ভ্রমণ করে সেখানে গিয়ে সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে একটা সুন্দর ওয়াজ মাহফিল, অর্থাৎ সুন্দর একটি মত বিনিময় হলো, নামাজও হলো, যেরকম সুবহানাল্লাহ। এবং সমস্ত নবীদের ইমামতের নেতৃত্ব দিলেন কে? ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি নেতৃত্ব দিলেন। সুল্লাম আসলো, সিঁড়ি আসলো, চোখের পলকে 7টি আসমান পেরিয়ে গেলেন। অনেক পয়গম্বরদের সঙ্গে সালাম বিনিময় হলো। বিভিন্ন আসমানে বিভিন্ন পয়গম্বর থাকলেন, তাদের সঙ্গে মত বিনিময় হলো। সিদরাতুল মুনতাহা, সীমান্ত বর্ডারে চলে গেলেন। এগুলো আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি সম্মান প্রদর্শন, যেরকম সুবহানাল্লাহ। সকল নবীকে আল্লাহ পাক একরকম দিয়েছেন মর্যাদা, আমার নবীকে দিয়েছেন ভিন্ন রকম মর্যাদা। সব নবীকে ডাক দিয়েছেন একরকম, আমার নবীকে ডাক দিয়েছেন ভিন্ন রকমে, সুবহানাল্লাহ। সব নবীকে হরফে নেদা শব্দ দিয়ে ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম বলে ডাক দিয়েছেন। কিন্তু আমার নবীকে কোথাও কি বলেছেন ইয়া মুহাম্মদ? কথা বলেছেন? এখানে আলেম ওলামা আছেন, কোথাও কি খুঁজে পাবেন কোরআন শরীফের কোথাও যে রাসূলকে আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলেছেন? না। বরং আল্লাহ পাক কোরআনে কারীমের 4 জায়গায় আমার নবীজির নাম নিয়েছেন। কয় জায়গায় বলেন? 4 জায়গায় নিয়েছেন। এই 4 জায়গার এক জায়গায় এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর নাম নিলেন, কিন্তু আবার অ্যাডজেক্টিভ যোগ করে দিলেন, গুণবাচক শব্দগুলো আলা আকাবিকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন, সবাই বলুন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলুন আল্লাহু আকবার। কার কথা? আস্তে বলবেন না, কার কথা? আর মুসাকে ডাক দিয়েছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। সব নবীকে আল্লাহ পাক ইয়া শব্দ দিয়ে ডাক দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রাসূল কেমন করে ডাক দেন নাই, বরঞ্চ দিয়েছেন কেমন করে, ইয়া আইয়ুহার রাসূল بلغ ما أنزل إليك يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, হে রাসূল, আল্লাহ কত সম্মান দিয়ে কথা বলেছেন, আর সেই রাসূলকে নিয়ে কত বাজে কমেন্ট করে আমার দেশে নাস্তিক আছে না নাই? আস্তে কোন কেন আছে না নাই? এই খুলনার পায়েক গাছে এক লোক বলেছিল, রাসূলকে নিয়ে বাজে উক্তি করেছিল। ঢাকার গোপালগঞ্জের এক শিক্ষক রাসূলকে নিয়ে বলেছিল ছাগল মোহাম্মদ। ছাগলের মুখে দাড়ি, মোহাম্মদের মুখে দাড়ি। রাসূলকে ছাগল বলা হলো, রাসূলকে পাগল বলা হলো, রাসূলকে নিয়ে বিড়াল বলা হলো। এই সমস্ত কথাগুলো আমার দেশে রুটিন ওয়ার্কের মতো নাস্তিকদের মুখ থেকে বের হয়। এই পর্যন্ত নাস্তিকদের জন্য কোনো শক্ত আইন কার্যকর হয়নি। আস্তে করা হয়েছে? আলেমদের জন্য ফাঁসির রায় আসে, আলেমদের জন্য ফাঁসির রায় আসে, আর নাস্তিকদের জন্য স্বাধীনতা পদক দেওয়া হয়। সম্মানিত বন্ধুগণ, হিন্দু মারা গেলে হিন্দুকে চিতায় দেয়, মুসলমানকে কবরস্থানে রেখে আসে, খ্রিস্টান প্যাগোডায়। এদের নির্দিষ্ট একটা স্থান আছে। যে নাস্তিক, যে এথিস্ট, তার স্থান কোথায়? আমি তো মনে করি যেহেতু সে কাউকে বিশ্বাস করে না, ওকে টুকরো টুকরো করে কুত্তা বিড়ালের খাদ্য বানানো দরকার। হেমতের পক্ষে রাজি আছেন কারা কারা মুসলমান?
দেশে তো আজকে আমরা এমন দৃশ্য কিছু দেখতে পাচ্ছি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জাতিকে শিরকের সাগরে ঠেলে দিচ্ছে। আজকে জাতি শিরকের সাগরে হাবুডুবু খাচ্ছে। 21শে ফেব্রুয়ারি সালাম, রফিক, জব্বার আর কি নাম, বরকত, সবগুলো মুসলমান। তারা জীবন দিলেন ভাষার জন্য, মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন অবশ্যই তারা সম্মানিত। আমরা তাদের জন্য দোয়া করি, রুহের মাগফিরাত কামনা করি। তাদের জন্য আমরা আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, এমন করে দোয়া করি। মারা গেল তারা, সেই জায়গায় হলো শহীদ মিনার। শহীদ মানে কি? শহীদ তো সেটাই যে ইমানদার আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনটা দিয়ে দিল আল্লাহর পথে। তাদের স্মৃতি ধরে রাখার জন্য মিনার তৈরি করা হলো। এখন আমার দেশের প্রায় প্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার আছে না নাই? আছে। হয়তো অনেকে বলবেন হুজুর রাষ্ট্রবিরোধী বক্তব্য হয়ে যাচ্ছে। আমার কোরআনের বক্তব্য, আল্লাহর কোরআনের বক্তব্য দিতে গিয়ে যদি রাষ্ট্রবিরোধী বক্তব্য হয়ে যায়, এটা আমার কোনো যায় আসে না, ঠিক কি না? রাষ্ট্র আগে না কোরআন আগে? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আলোচনা চালাবো। হুজুর কিন্তু মরে নাই, হুজুর কথা বলতেছে, কিন্তু আমি ব্যালেন্স করে কথা বলি, লাগামহীন কথা বলতে যাব না। তবে গোপন করতে করতে হককে গোপন করতে পারবো না। হক হকই, হককে প্রকাশ করতে হবে। হেকমত দিয়ে কথা বল। আমাকে মাঝে মাঝে বলে হুজুর খুব সমস্যায় আছে আমরা কমিটি। কি সমস্যা? খুব চাপ। কি চাপ? প্রশাসন থেকে চাপ, আমারও চাপ। কিসের থেকে? আল্লাহর থেকে চাপ। আল্লাহর চাপ আছে না নাই? আচ্ছা, বলে হুজুর অতএব আজকে আপনার ওয়াজ হবে তিন জগতের দুই জগৎ নিয়ে। কি তিন জগতের দুই জগৎ? কি কি? আসমান নিয়ে আর কবর নিয়ে। দুনিয়া আমরা দেখবো। আমার কথা কি বুঝতেছেন? মানে দুনিয়া ওরা লুটপাট করবে আর আমরা দোয়া করে দেব। কষ্ট হচ্ছে আপনাদের? কিন্তু আল্লাহ পাক দোয়া করতে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া। কোনটা আগে? আগে কোনটা আগে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আগে দুনিয়া। দুনিয়ার কারো রাজত্ব চলবে না, দুনিয়ার রাজত্ব চলবে কার? আল্লাহ পাকের। আল্লাহর কসম, আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, কে কোন দল করেন এটা আমার দেখার বিষয় না। আমি কাউকে গালি দিতে আসিনি, কিন্তু আমি গালি দিতে এসেছি কোরআন বিরোধী লোকদের। কোরআন বিরোধী যে হবে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই মাহফিল 43 বছর বয়স হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল চলছে, চলবে, আল্লাহ কবুল করুন। মাহফিল না হোক কেউ কি চান? মাহফিল না হওয়ার জন্য কিছু লোকের চুলকানি আছে না নাই? আজকে কবেন, নাচতে কবেন, না আছে না নাই? প্রশাসনকে আমি গালি দেব না। আমার দেশের পুলিশ বাহিনী যে পরিশ্রম করেন, যে পরিমাণ গায়ের ঘাম পায়ে ফেলেন জাতির জন্য, এত পরিশ্রমী পুলিশ পৃথিবীর কোন দেশে নাই। তারা ঠিকই চান দেশ ভালোভাবে চলুক, কিন্তু কিছু কুলাঙ্গার আছে হেলো মারে। হেলো মারা কিছু কুলাঙ্গার আছে না নাই? এই মাহফিল 42 বছর কোনো সমস্যা ছিল না। আমার কানে এসেছে এবছর কিছু হেলো কি বললো? যেখানে কিছু প্রবলেম হয়। কি প্রবলেম? সুদের বিরুদ্ধে ওয়াজ হয়, জেনার বিরুদ্ধে ওয়াজ হয়, মদের বিরুদ্ধে ওয়াজ হয়। হেলো দিলেন তারা। এমন করে যারা কোরআনের মঞ্চকে যারা বন্ধ করতে চায় তারা হচ্ছে এই জামানার নতুন আবু জেহেল, ঠিক কিনা? এই মাহফিল ছিল, আছে, থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। এই মাহফিল কোন দলের না, এই মাহফিল মুসলমানদের, ঠিক কিনা? এই মাহফিল কাদের? মুসলমানদের। আমি খুব কষ্ট পেয়েছি। আমাকে কমিটি যখন বলেছেন হুজুর আমরা এই সমস্যায় পড়েছিলাম। কেন? এই সমস্যা সৃষ্টি করেছে যারা, নিঃসন্দেহে তারা মুনাফিকের বাচ্চা। আমি এবছর আমাকে দাওয়াত দিয়েছিলেন আমার দেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মহোদয়। ডেপুটি স্পিকার আমাকে ফোন দিয়ে বলেন হুজুর আমার এলাকাবাসী আপনাকে চায়। আমি বললাম আপনি আমাকে চান না? আমিও চাই। গেছিলাম তার এলাকায়, মাহফিল করলাম, তাকে পাশে বসায় রেখে কথা বললাম। 15ই ডিসেম্বর মাহফিল ছিল। 16ই ডিসেম্বর কি দিবস?
বিজয় দিবস। উনি ওনার বক্তব্যে হঠাৎ করে বলে ফেলেন, দেখেন এই যে 12টার পরে আমার একটা নাজায়েজ কাজ করতে হবে। দেখেন সবাই কিন্তু বোঝে কিনা কর। উনি নিজে বললেন এই কথা, আমি নিজে সাক্ষী, রাজ সাক্ষী। আমি বললেন যে আমাকে এটা নাজায়েজ কাজ করতে হবে। সবাই জানে, সবাই বোঝে। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে দেখতে পেলেন যে দাঁড়িয়ে থাকা মানুষ বসে থাকা মানুষের মাথায় পাথর দিয়ে আঘাত করছে, রক্তগুলো ফিনকে দিয়ে পড়ছে। প্রশ্ন করা হলো স্বপ্নের ভিতরে, রাসূল বললেন, ভাই জিবরাইল, এরা কারা? বলা হলো এরা হলো তারাই যারা দুনিয়ার জিন্দেগিতে জানতো কিন্তু হককে তারা গোপন করত। এরকম কিছু লোক তো আমার দেশে এখন নাই। আসতে কাবেন না, আছে না নাই? আমরা গোপন করতে চাই না, আমরা গোপন করতে চাই না, আমরা হকের পক্ষে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, একটু কান লাগান। কষ্ট দিচ্ছি মনে হয়? কষ্ট হচ্ছে মনে হয়? আচ্ছা, রাসূলকে সম্মান কে দিলেন? মেরাজ মানিতে সম্মান, এটা বিশ্ব নবীর সম্মান, আমার নবীর সম্মান। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চান নাই আল্লাহর বাড়িতে যেতে, দেখতেও চান নাই, কিন্তু একজন নবী দেখতে চেয়েও দেখতে পেলেন না। তিনি কে বলেন তো? বলেন তিনি কে? শেষে তাকে বলা হলো, তুমি কোন পাহাড়ে আসো? ওয়াতিন ওয়াজাইতুন, এরপরে ওয়াতুর সিনিন, তুর পাহাড়ে আসো। সে তুর পাহাড় ছিল 800 মাইল দূরে। কত মাইল দূরে? 800 মাইল। যখন তুর পাহাড়ের নাম শুনলেন তখন মুসা বলছেন, আল্লাহ তুমি আমাকে দেখা দিবা, তো আশেপাশে তো বহু পাহাড় ছিল, 800 মাইল দূরের তুর পাহাড়ের নাম নিলা, তুমি ভাবছো তোমার মতলব তো ভালো না, তুমি ভাবছো আমি যাবো না? আমি মুসাও কম না, আমি দৌড়ে যাবো। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে নিয়মিত কথা বলতেন। খুব রাগী নবী ছিলেন। চুলগুলো খাড়া ছিল। চুলগুলো কি ছিল? এত খাড়া ছিল, মাঝে মাঝে টুপি ভেদ করে পার হয়ে যেত। এত খাড়া ছিল, এত রাগী ছিলেন। লোকটা ছিলেন তোতলা। কি ছিলেন? তোতলা। আর তোতলা লোকের রাগ কম হয় না, বেশি হয়। যখন রাগ ওঠে তখন আর কথাই বের হয় না, তো করতে করতে চলে যায়। আল্লাহ পাক এই নবীকে তোতলা বানায় গোটা পৃথিবীর সব মানুষকে যারা তোতলা তাদেরকে মডেল করে দিলেন। দেখ, আমি একজন নবীকে তোতলা বানিয়েছি। আইয়ুব আলাইহিস সালামকে রোগী বানায়া গোটা পৃথিবীর সকল রোগীকে সান্ত্বনা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আইয়ুবকে রোগী বানিয়েছেন, কে দেখো আমি নবীকে রোগী বানিয়েছি। তোমার রোগ হয়েছে, তোমার সমস্যা কোথায়? তুমি জিকির করবা কার? আল্লাহ পাক। সম্মানিত ভাইরা, আল্লাহর সঙ্গে দেখা করতে গেলেন, এরপরও তাকে দেখতে পেলেন না। কেন? দুনিয়ার জিন্দেগিতে, পার্থিব জীবনে বান্দা এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখার মতো যোগ্যতা রাখে, তবে জান্নাতে দেখার যোগ্যতা কে দিয়ে দিবেন? আসতে বলবেন না, কে দিয়ে দিবেন? আল্লাহ দিয়ে দিবেন। জান্নাতে বান্দা আল্লাহকে দেখতে পাবে, এটা 100% সত্য। আল্লাহ কি বান্দা দেখতে পাবে জান্নাতের ভিতরে, দুনিয়াতে দেখার কোনো সুযোগ নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটার জন্য শর্ত জড়িয়ে দিয়েছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুত্তাকি তো তারাই, ঈমানদার তো তারাই যারা অদৃশ্যকে বিশ্বাস করে। অদৃশ্য মানে যা দেখা যায় না। আমরা এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে দেখতে পাই নাকি? আসতে বলবেন না, দেখতে পাই নাকি? কেউ দেখেছেন নাকি? অনেকে চুপ করে আছেন, মনে হয় সকালবেলা দেখছেন। কেউ আমরা দেখতে পেয়েছি? দুনিয়াতে কেউ দেখতে পাবো না। আল্লাহ বলে দিলেন, লান তারানি, আমাকে তুমি দেখতে পাবে না। কিন্তু তিনি উপর বড় জিদ্দি নবী ছিলেন, যা বলতেন তা কইরা ছাড়তেন। খুব রাগী নবী ছিলেন। তিনি বলছেন, আল্লাহ আমি তোমাকে অবশ্যই দেখার চেষ্টা করব, তুমি আমাকে একটাবার সুযোগ দিয়ে দাও। আল্লাহ বলেন, তোর পাহাড়ে আসো। তোর পাহাড়ে চলে গেলেন, পায়ে ছিল জুতা। আল্লাহ বললেন, আমার সঙ্গে দেখা করতে আসছিস, জুতা কেন পরেছিস? জুতাটা খোল। কিন্তু আমার নবীজি আল্লাহর আরশে এরিয়াতে পা যখন রাখলেন, আল্লাহ বলছেন, আমার হাবিব জুতায় হাত দেন কেন? জুতা খুলে নয়, জুতা পায়ে দিয়ে আপনি আমার আরশে ঢুকে যান। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর সম্মানটা কত মর্যাদা আল্লাহ পাক তাকে দান করেছেন। আমার বন্ধুগণ, আমার আল্লাহর পরিচয় হলো, সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার প্রভু হলেন, আমার আল্লাহ হচ্ছেন গোটা বিশ্ব জগতের রব, আর আমার নবী হলেন গোটা বিশ্ব জগতের জন্য রহমত। গোটা বিশ্ব জগতের জন্য রহমত। তার সম্মান আল্লাহ পাক কতটুকু বাড়ায়া দিলেন। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছেন আমার রাসূল। আল্লাহ পাক এত সম্মান তাকে দান করেছেন। আমার বন্ধুগণ, সেই রাসূল সবকিছু পার করে চলে গেছেন আরশ আজিম পর্যন্ত।
আল্লাহর সঙ্গে দিদার হলো, দীর্ঘ সময় পাড়ি দিলেন। আমার নবীর পৃথিবীর জিন্দেগীর হায়াত ছিল 63 বছর। 40 বছর পর্যন্ত নবুয়ত পান নাই, তার জীবনটা 40 বছর পার হয়েছে একরকম। বাকি নবুয়তের জিন্দেগী ছিল 23 বছর। 23 বছরের 11 বছর 5 মাস 15 দিন তিনি মাঝখানের সময় আল্লাহ পাক তাকে মেহমান করে আরশ আজিমে উঠায় নিলেন, মেরাজ করায় নিলেন, ইসরা করায় নিলেন। আমার নবীজি যখন আল্লাহর বাড়িতে, আল্লাহর এরিয়াতে যখন চলে গেলেন, সেখানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, মত বিনিময় হয়ে গেল। 27টি বছরের সময় কাটিয়ে দিলেন। আমার নবীজি সেখান থেকে চলে আসবেন। আল্লাহ বলছেন, আমার হাবিব আপনার উম্মতের জন্য আমি একটা ইবাদত দিয়ে দিচ্ছি, এই ইবাদতটা যদি তারা আদায় করে আল্লাহ আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। কি দিলেন, কি দিবেন আল্লাহ? আমার আল্লাহ বলছেন, ইয়া রাসূল, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আমি আপনাকে আপনার উম্মতের জন্য 50 সালাত 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আপনি আপনার উম্মতকে গিয়ে এই মেসেজটা দিয়ে দেন। নবী আমার খুশি হলেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি বের হয়েছেন। সব নবীর সঙ্গে সাক্ষাৎ হলো, কেউ কোনো ক্লেম দিলেন না, অভিযোগ দিলেন না, আপিল করলেন না। একজন নবী আপিল করে বলেন, আমার হে আখিরের জামানার পয়গম্বর, আমার পরের নবী, আপনাকে আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? 50 সালাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সেই নবী বললেন, এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা পড়বে না, পড়তে পারবে না। রাসূলের উম্মত হলো আমার। আপনি বুঝলেন কেমনে? অভিজ্ঞতা আমার আগের অভিজ্ঞতা, আমি জানি। বনি ইসরাইল, আমি যেখান থেকে তেলাওয়াত করছি সেটা বনি ইসরাইল, এবং বনি ইসরাইলদের জন্য আল্লাহ পাক কম নবী দিয়েছেন না বেশি নবী দিয়েছেন? বদমাইশ বেশি কারা? কোন বদমাইশ বেশি কারা? গোটা দুনিয়া এখন নাচায় তুলতেছে, গোটা দুনিয়া আজকে অস্থির করে তুলছে ইসরাইলের বাচ্চারা, ঠিক কিনা বলেন? ইহুদিরা এটা এমন একটা জাত, এরা কিন্তু মেধাবী, প্রখর মেধাবী। গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের বিজ্ঞানের সংখ্যা হলো 35,000, আর আমেরিকা কি বলে ইসরায়েলের লোক সংখ্যা হলো 1 কোটি, যার 45 লক্ষই হলো বিজ্ঞানী। তারা সায়েন্স টেকনোলজিতে অনেক অগ্রগামী। দুষ্টমি করার জন্য দুষ্ট বুদ্ধির দরকার হয় না? দুষ্টমি করার দুষ্ট বুদ্ধির দরকার হয় না? এই বুদ্ধিগুলো তাদের আছে। মুসলমানদেরকে শুধু নয়, খ্রিস্টানরাও তাদের অত্যাচার অতিষ্ঠ। তার বড় প্রমাণ হচ্ছে হিটলার। এডলফ হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সে একা খ্রিস্টান হয়ে, জার্মানির এডলফ হিটলার 60 লক্ষ ইহুদিকে একদিনে গ্যাস চেম্বারে তুলে হত্যা করেছে। ইহুদি এটা এমন একটি জাত, যে জাতটা, যে গোষ্ঠীটা গোটা বিশ্ব মানবতার জন্য মারাত্মক একটি হুমকি স্বরূপ। আসতে কবেন না, জোরে ঠিক কিনা? আজকে গোটা পৃথিবী নাচিয়ে রেখেছে তারা। সেই ইসরায়েলদের সাথে, ইহুদিদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব কিছু মুসলমানের আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? আচ্ছা, অন্তরঙ্গ বন্ধুত্ব হবে ইহুদির সাথে না মুসলমানের সাথে? মুসলমান সম্পর্ক রাখবে মুসলমানের সাথে, কিন্তু ইহুদির সাথে দারুণ প্রীতি, দারুণ মোহাব্বত, দারুণ তাআল্লুক। এটা করতে মানা করেছেন কে? আসতে বলবেন না, কে মানা করেছেন? আল্লাহ করেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, আমার হাবিব 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন পৃথিবীতে চলে আসবেন, একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। বললেন, হে আল্লাহর রাসূল, আপনাকে কি দেওয়া হলো? উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হবে না? কমায় নিতে হবে না। আমি কেমনে কমাবো? আল্লাহ পাক আমাকে দিয়েছেন উম্মতের জন্য, আমিও খুশি, আমার উম্মতরা খুশি হবে। এবার তিনি বলছেন, শোনেন, আপনার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবেন, আমি এটা হলফ করে বলতে পারি। আল্লাহকে গিয়ে বলেন নামাজটা যেন কমানো হয়। আমি কেমনে যাব? আমার লজ্জা লাগতেছে। আপনি আবার যান, আল্লাহ যদি কিছু বলে আপনি আমার নামটা নিয়ে নেবেন, আল্লাহ ঠিক হয়ে যাবে। একটু আস্তে করুন, সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে যান, আমার নাম শুনলে আল্লাহ কিছু কবে না। আমি জানি আমার আল্লাহ কেমন। যেরকম সুবহানাল্লাহ, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, তিনি আল্লাহর সঙ্গে সুন্দর করে কথা বলতেন। আমার নবীজি যাবেন না, আবার তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহ বলছেন, আমার হাবিব আপনি আবার আসলেন কেন? কি সমস্যা আপনার হয়েছে? এবার তিনি বলছেন, আমি চলে গিয়েছিলাম, আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আবার আমি আসতে বাধ্য হলাম। কেন? মূসা আমাকে আটকায় দিছে। আল্লাহ বলছেন, এমন লোকের নাম নিলেন যে লোকের নাম শুনলে আমার অসুবিধা হয়। আমি বুঝতে পেরেছি আমার কালিমুল্লাহ, আমার মূসা কি বলতে চাই, তার মনের কি ডিমান্ড, মনের কি চাহিদা আমি বুঝতে পেরেছি। হে রাসূল, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নয়, আমি আল্লাহ এক টানে 45 কমায় দিলাম, মাত্র 5 ওয়াক্ত দিলাম। সহিহ হাদিস, কিন্তু এটা একদম সহিহ হাদিস। আমার নবীজি কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব 50 ওয়াক্ত লাগবে না, 40 লাগবে না, 30 লাগবে না, 20 লাগবে না, 10 লাগবে না,
ডান পাশের সৈন্য কেটে দিয়ে মাত্র 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতরা পড়তে পারে 50 ওয়াক্তের সমান সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নামাজটা কমায় দিলেন কোন নবীর মাধ্যমে? বলেন কোন নবীর মাধ্যমে? চিন্তা করেন, তার কিন্তু সুপারিশের দাম আছে। আল্লাহ পাক এই জন্য আমার নবীর চাইতো কোরআন শরীফে বেশি নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। নাম কিন্তু তার নামটা বেশি আসছে। ওয়াইদ কুলতুম ইয়া মূসা, ওয়াইদ ক্বালা মূসা। বহু জায়গায় আল্লাহ পাক মূসার নামটা নিয়েছেন। খুব আদরের নবী ছিলেন এবং খুব জলিলুল কদর একজন নবী ছিলেন, খুব দামি নবী ছিলেন। আল্লাহ পাক তাকে এক্সট্রা কিতাবও দিয়েছেন, তাওরাত। কি দিয়েছেন? তাওরাত। আসমানি গ্রন্থের 4টা শ্রেষ্ঠ কিতাব ছিল, ইনজিল, জাবুর, তাওরাত। তাওরাত দেওয়া হয়েছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। খুব সাহসী নবী ছিলেন, তিনি কাউকে পরোয়া করতেন না। সাহসী, এত সাহসী, তার প্রতিদ্বন্দ্বী ছিল কে? তার প্রতিদ্বন্দ্বী কে ছিল? ফেরাউন ছিল তার প্রতিদ্বন্দ্বী। ওই লোকের জন্য, ওই ফেরাউনকে মোকাবেলা করার জন্য যে সর্বদিকের যোগ্যতা দরকার, সব যোগ্যতা আল্লাহ পাক মূসাকে দান করেছেন। খুব রাগ ছিল তার। এই রাগ ছিল ইসলামের পক্ষের রাগ। আল্লাহু আকবার। কথার মধ্যে নরম ভাব ছিল না, কথার মধ্যে সাজানো গোছানো ভাবটা কম ছিল। ডাইরেক্ট মেরে দিতেন, ইনডাইরেক্ট তার মধ্যে ছিল না। আল্লাহ মাঝে মাঝে বলতেন, মুসা তুমি কালিমার দাওয়াত দাও। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউনকে তুমি কালিমার দাওয়াত দিয়েছো, কারণ সে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ, আমি তো কালিমার দাওয়াত দিতে যাব, তুমি আমার জিহ্বা তো অকেজো করে রাখছো। দোষ তো আমার না, দোষ তোমার। জিহ্বাকে ঠিক করো। চিন্তা করে পেটে হঠাৎ করে তার পেট খারাপ হয়েছে, উদারাময় হয়েছে, বারবার তিনি বাথরুম ইউজ করছেন। তিনি বলছেন, আল্লাহ আমার পেট তো খারাপ, তুমি আমার পেটটা ঠিক করে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি অমুক গাছের রস খাও। গাছের রস খেতে গেলেন, গাছের রস খেয়ে তার পাতলা পায়খানা আরো বেড়ে গেল। তো রস খায় যখন অসুখটা বাড়ছে, তখন আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি কি ওষুধ দিলে, আরো তো বাড়লো। আল্লাহ বলেন, তোমার নিয়ত খারাপ। কেন? তুমি রস যখন খাইছো তুমি ভাবছো রসই আমাকে ছাড়াবে, এই জন্য বেশি অসুখ হয়েছে। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ তাকে মোড়ে মোড়ে শিক্ষা দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সেই নবী খুব পাওয়ারফুল ছিলেন, কর্কশ ভাব ছিল তার মধ্যে, কথার মধ্যে একটা নরম সুরটা ভাব ছিল কম। আল্লাহ বললেন, তুমি একটু ফেরাউনকে কালিমার দাওয়াত দিতে যাও। কাল আমি দাওয়াত দিতে যাব, কিন্তু আমার তো অস্ত্রই ঠিক নাই। কেন? কি অস্ত্র? কাল আমি যেটা দিয়ে কথা বলি সে কথা তো আটকে যায়। আমার জিহ্বা খাটো, ঠিক করো, এরপরে দেখি চেষ্টা করব। আল্লাহ বললেন, তুমি তো ঠেকায় দিলা, যাও ঠিক করে দিলাম। জোরে করেন সুবহানাল্লাহ। উনি জোর করে আল্লাহর কাছ থেকে আদায় করে নিতেন। জোর করে, এটা কি জোর করে? এটা মহব্বত দিয়া। কি দিয়া? মহব্বত দিয়া আদায় করে নিলেন, জিহ্বা ঠিক হলো। এবার বলেন, আল্লাহ শোনো, তোমার কথার মধ্যে যেন নম্রতা স্বভাব যেন ফুটে ওঠে, নরম সুরে কালিমার দাওয়াত দিবে। কাল্লা আমার মধ্যে নরম টরম তো নাই, আমি তো গরম। তোমার আমার সহোদর ভাই, আমার ভাই হারুন, সে মিষ্টি কথায় কথা বলে। তুমি যদি বলো আমি তাকে সঙ্গে করে হেল্পার স্বরূপ আমি তাকে নিয়ে যেতে পারি। আল্লাহ বললেন, তোমার ভাই শুধু তোমার সঙ্গে যাবে সাধারণ ভাবে না, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমার ভাইকে আমি আল্লাহ নবুয়ত দিয়ে দিলাম। একটু আস্তে কারণ সুবহানাল্লাহ। নবী কয়জন হলেন? 2 জন নবী, 2 ভাই নবী, শ্বশুর নবী, ভাগিনা নবী। এক পরিবারে কয়জন? এক পরিবারে কয়জন? 4 জন। তিনি চলে গেলেন 2 ভাইকে নিয়ে। ফেরাউনকে কি কালিমার দাওয়াত দিচ্ছেন। আল্লাহ বলছেন নরম সুরে, উনি কালিমার দাওয়াত দিচ্ছেন, এই ফেরাউন এদিকে আয়, কালিমা পড়। কি কথা কি বুঝতেছেন? ফেরাউনকে, মুসা তোমার কথা গলার এরকম হাক ডাক কেন? তোমার সঙ্গে এটা কে আসছে? আমার সঙ্গে যে আসছে সে হচ্ছে আল্লাহর আরেক পয়গম্বর, আমার ভাই হারুন। তোমার আল্লাহর কাম নাই কাজ নাই, একই ঘরে 2 নবী পাঠায় দিয়েছে। মেজাজ গেছে খারাপ হইয়া, লাঠি খাড়া করে বলে, ফেরাউন সামলায় কথা কও। আল্লাহু আকবার বলেন। ফেরাউন তো থরথর করে কাঁপতেছে।